আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মুগ ডাল ভুনা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমি মুগ ডালটাকে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এরপর আমি মুগ ডালটাকে ঢেলে নিয়েছি আর এটাকে আমি পানি পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। তো মুগ ডালটাকে আমি ধুয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মুগ ডালটাকে আমি কষিয়ে নেব। মুগ ডালটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। অবশ্যই এটা গরম পানি দিতে হবে। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখে নিলাম, এটা অনেকটাই পানিটা কমে এসেছে। তো এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তো দেখুন এটা আর কিছুটা সেদ্ধ হবে, এরকম হয়েছে ঠিক। আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে। তো এটা আমি ফুটিয়ে নিয়েছি, দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে তুলে নিলাম। এরপর আমি এদিকে আরেকটা কড়াই গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা, পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম 3টে থেতো করে নেওয়া রসুন। আর এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো সবগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে একবার ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে
এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে আর আমি ফোটাবো না, কারণ এটা অনেকটাই জমে যাবে। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে রান্নাটা। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সঙ্গেই খেতে পারবেন। তো এটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।